1971 সালে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছে। আপনারা জানেন সংগ্রামী বন্ধুগণ, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা যদি না দিত, আজকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আমরা পেতাম না। সংগ্রামী উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কিন্তু ক্লান্ত হন নেই। উনি সরাসরি রাজপথে এসে সম্মুখ সারিতে উনি যুদ্ধ করেছে। সংগ্রামী বন্ধুগণ, উনি এই সেক্টর কমান্ডার ছিলেন এবং জেসফোর্সের অধিনায়ক ছিলেন। সরাসরি যুদ্ধ করে বাংলাদেশকে মুক্তিকামী জনগণের টাকা নিয়ে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে। সংগ্রামী বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজকে আমরা এই রাঙ্গুনিয়াতে এসে উনার কবরে আমরা জিয়ারত করেছি এবং পুষ্প অর্পণ করেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে চট্টগ্রাম মহানগর যুবদলের 41টি ওয়ার্ড 15টি থানা থেকে যারা এসেছেন, আমি সবাইকে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছে। আপনারা জানেন সংগ্রামী বন্ধুগণ, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা যদি না দিত, আজকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আমরা পেতাম না। সংগ্রামী উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কিন্তু ক্লান্ত হন নেই। উনি সরাসরি রাজপথে এসে সম্মুখ সারিতে উনি যুদ্ধ করেছে। সংগ্রামী বন্ধুগণ, উনি এই সেক্টর কমান্ডার ছিলেন এবং জেসফোর্সের অধিনায়ক ছিলেন। সরাসরি যুদ্ধ করে বাংলাদেশকে মুক্তিকামী জনগণের টাকা নিয়ে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মহান নেতাকে আমরা কখনো বাঙালি জাতি সংগ্রামী বন্ধুগণ আমরা ভুলতে পারি নাই। আজকে ওনার শাহাদাত বার্ষিক, আজকে চট্টগ্রাম থেকে উনি 1971 সালে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, কিন্তু চট্টগ্রামকে উনি এত বেশি ভালোবাসছেন। আল্লাহর রহমতে, আল্লাহর কৃপায় ওনার মৃত্যুই কিন্তু চট্টগ্রামে হয়েছে। সংগ্রামী তাই আমরা চট্টগ্রামবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত রঞ্জিত এই পবিত্র মাটি, যে আমরা চট্টগ্রাম মহানগরের মানুষ জনতা আমরা কখনো তাদের ঋণ শোধ করতে পারবো না। এবং শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তকে আমরা বিতা যেতে দিতে পারি না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পবিত্র রক্ত এখানে পড়েছে চট্টগ্রাম মাটিতে। আমরা চট্টগ্রাম মানুষ ওনাদের জিয়া পরিবারের সাথে কখনো আমরা বেইমানি করতে পারবো না এবং এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। পরিশেষে তরুণদের উদ্দেশ্যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। আপনারা সবাই জানেন এই বক্তব্যটা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে হাটে বাজারে চার দোকানে এটা আজকে চাউর হয়েছে। উনি বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে কি দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে কি বলতে চাই, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে মুখরিত হবে বাংলার আকাশ বাতাস। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া বাইরে এখানে আমাদের সাথে এসেছেন যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।